কিন্তু এই ভূমির যে জটিলতা রয়েছে, কোন ভূমিতে কিভাবে করে কতটুকু জায়গা ছাড়া, কতটুকু জায়গার মধ্যে কতটুকু ভবন উঠবে, এই বিষয়গুলো আরেকটু যদি স্পেসিফিক করে আপনি পরিষ্কারভাবে আমাদের দর্শকদের জন্য বলেন। আপনি একটা বাড়ি করবেন, হ্যাঁ, আপনি নির্দিষ্ট জায়গা আপনাকে পাশে ছাড়তে হবে এবং সেটা কত ফিট রাস্তা হলে আপনি কততলা ভবন পাবেন, পাশে 20 ফিট হলে একরকম পাবেন, আপনি 30 ফিট হলে একরকম, 40 ফিট হলে আরেক রকম, 15 ফিট হলে একরকম। 15 ফিটের নিচে আমরা এই মুহূর্তে, অ্যাকচুয়ালি আমরা 20 ফিটের নিচে এই মুহূর্তে প্ল্যান দিতে চাচ্ছি না, কিন্তু অলরেডি তো 20 ফিটের নিচে বাড়ি আছে। হ্যাঁ, সেগুলোকেও আমরা জনগণের সঙ্গে কথা বলে তাদের সচেতনতা বৃদ্ধির জন্য যতটুক সেগুলোকে রাস্তাটা এক্সপ্যান্ড করা যায় আমরা সেই ব্যবস্থা কিন্তু করতেছি। আর আরেকটা হলো যে আমাদের দেশে কিন্তু এমনি যারা যে রাস্তা আছে বাড়ি করতেছে সেটা এক জিনিস, অনেকে কিন্তু দেখবেন যে অনেকটা জায়গা কিনে একটা একসঙ্গে 10 বিঘা 20 বিঘা জায়গার মধ্যে আলাদা আলাদা করে বাড়ি করতেছেন, নিজেরা একটা রাস্তা দেখতেছেন। এই রাস্তাটা কিন্তু আপনাকে রাজুক অথবা সিটি কর্পোরেশন নামে ইজমিল দলিল করে দিলে পরেই আপনি প্ল্যানটা পাবেন। আদারওয়াইজ আগে কিন্তু আমরা একটা অঙ্গীকারনামা দিয়েই প্ল্যানটা দিয়ে দিতাম, কিন্তু আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ। একবার অঙ্গীকারনামা নেওয়ার পরে ওইটা আর বাস্তবায়িত হয় না। এটা আমরাও আর মনিটর করতে পারি না, আর যারা সুবিধাভোগী তারাও এটা করেন না। তখন ওই রাস্তা যেটা 20 ফিট ছাড়ার কথা ছিল সেটা হয়তো 12 ফিট 15 ফিট, ক্ষেত্র বিশেষে 10 ফিটও হয়। তো এখান থেকে আমরা এই অভিজ্ঞতার আলোকে আমরা এই জিনিসটা করতেছি। তাহলে আপনারা বলছেন যে মানুষকে এক ধরনের শুধু অঙ্গীকারের মধ্যে না, একবার কাগজপত্র দিয়েই মানুষকে আসলে একটা পদ্ধতির মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন। যখন সেই পদ্ধতির একটা নিরাপদ আবাসন বা নতুন একটা পরিকল্পিত একটা নগরী তৈরি করার কথা ছিল পূর্বাচলে, সে কাজ তো এগোচ্ছে না। এমনকি এই ধরনের আরও যতগুলো প্রকল্প সরকারের হাতে অতীতে নেওয়া আছে, আপনারা সেটা বাস্তবায়ন করছেন, কিন্তু তার অগ্রগতি কিন্তু খুব দৃশ্যমান না আমাদের কাছে। আমরা কিন্তু দৃশ্যমান করার চেষ্টা করতেছি। আমরা কিন্তু 1 নম্বর থেকে 4 নম্বর সেক্টর পর্যন্ত নোটিশ করে দিয়েছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে বিল্ডিং না ধরলে তার জরিমানা হবে, এবং এমনকি আরও যদি সময় পেরোয় আমাদের যে বিধির মধ্যে যা আছে তাতে বরাদ্দ বাতিল হয়ে যাবে। কারণ এই 4টা সেক্টরে কিন্তু আমরা অলরেডি পানি, বিদ্যুৎ, গ্যাস তো দেয় না, রাস্তাঘাট এগুলো কিন্তু আমরা নিশ্চিত করেছি। কাজে এখন তাদেরকে বাড়ি করতে হবে। তো এটা এবং পরবর্তী আরও 15 সেক্টর পর্যন্ত আমরা এই নভেম্বরের মধ্যেই কিন্তু আমরা এগুলো নোটিশ করব। এটাও আমাদের ওই বাড়ি করার মতো পরিবেশটা আমরা তৈরি করে দিচ্ছি। আমরা এতদিন বলতে পারি একটা সমস্যা আছে যেটা স্বীকার করতেই হবে, সেটা হলো লোকজন বলতেছে যে আমাদের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা কোথায়। আমরা অলরেডি স্কুল কলেজের কিছু পারমিশন দিয়ে দিচ্ছি, হসপিটালও দিচ্ছি। এখন বিষয়টা হলো এগুলো নিয়ে একটা মামলা ছিল বেড়ার সঙ্গে রাজুকের বা সরকারের, তো সেটাও একটা আমরা সমাধান করে ফেলেছি। সেটাও ইনশাল্লাহ গেজেট আকারে হবে। আমরা ওই জিনিসগুলো, এটা বিষয়টা খুলে বলি, অ্যাকচুয়ালি আগে যেটা হয়েছে যে মনে করেন প্রথমে 4th মডিফিকেশন বলে একটা মডিফিকেশন আমরা সেট করছিলাম, সেইখানে আপনার 12টা ইউনিভার্সিটি দেওয়া ছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় 5th মডিফিকেশন করে মানে লেআউট চেঞ্জ করে এখানে 24টা ইউনিভার্সিটি দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি একটা ইউনিভার্সিটির তো পর্যাপ্ত জায়গা লাগবে, আপনি তো শুধু বিল্ডিং বানায় একটা ইউনিভার্সিটি করতে পারবেন না। তো সুতরাং এইগুলোকে এখন আমরা ওই 12টার জায়গায় 24টার জায়গায় 12টা, মানে অরিজিনাল, আমি জাস্ট একটা অ্যামাউন্ট বলা, এরকম ডাবল, অলমোস্ট সব ক্ষেত্রে ডাবল, কোনো ক্ষেত্রে ডাবলের বেশি দেওয়া হয়েছে। এই হসপিটাল, ইউনিভার্সিটি, স্কুল, কলেজগুলোকে এইভাবে করে দেওয়া হয়েছে। তো এখন কি হয়েছে যে আমরা ওই জায়গায় ফিরে যাচ্ছি, এই জন্য একটু আমাদের এই ক্ষেত্রে সময় লাগলো। তারপরেও কিন্তু ওখানে আমরা স্কুল কলেজে কাজ শুরু করে দিছি, হসপিটালে কাজ শুরু করতেছি, ইউনিভার্সিটিও শুরু হয়ে যাবে। একটু সময় লাগবে, তো ইনশাল্লাহ এগুলো খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এবং একটা বিশাল কর্মযোগ্য মধ্যে পূর্বাচল আসবে ইনশাল্লাহ।